নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমাদের সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং ভীষণ কাঙ্ক্ষিত অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারেন। তার কারণ একটাই, যে আমাদের খুব শুভ সময়ের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি, খুব মঙ্গলময় সময়ের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। সামনে কিন্তু অক্ষয় তৃতীয়া। এই যে অক্ষয় তৃতীয়া বলে না, যে যেটার কোনো ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থাকে, তাকেই বলে অক্ষয় তৃতীয়া। সত্যি তাই। আমি সে বিষয়ে তো জানবোই স্যারের কাছ থেকে, কিন্তু আমরা ছোটবেলা থেকে সেটাই আমরা জানি যে অক্ষয় তৃতীয়াতে মঙ্গলময় দিন, এই পবিত্র দিন, এই শুভ দিনে কি কি কাজ করলে আমাদের ভালো হয় এবং এর মাহাত্ম্যটা কি, আমরা সে বিষয়ে আজকে বিশদভাবে জানবো। তখন আমাদের সঙ্গে যিনি উপস্থিত হয়েছেন, তিনি তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই। তার এই বিষয় তার এতটাই তার পরিপক্ক এবং তার জ্ঞানের আধারটা এতটাই তার বেশি, তাই জন্যই মনে হয় তিনি সহজেই মানুষকে নানানভাবে জীবনের সমস্যার যেমন সমাধানের পথ দেখান, এবং তার সঙ্গে নানান পৌরাণিক কাহিনী থাকে, আধ্যাত্মিক জগৎ নিয়ে আলোচনা করেন, এবং তার সঙ্গে তার সঠিক প্রতিকার এবং প্রতিবিধান তো কথা বলে, সেটা আপনারা জানেন, এবং অসাধারণ তার বিচার। তখন যিনি প্রতিকার করতে পারে তিনি কিন্তু সহজেই কিন্তু তার প্রতিকার এবং প্রতিবিধানও করতে পারেন। তাই বিচার করাটা ভীষণ আমাদের জীবনে যেটা আমরা পাই না, অনেক সময় ভুল পথে আমরা চালিত হই বা ভুল রাস্তায় আমরা চলে যাই, লক্ষ্য ভ্রষ্ট হই, বা ভুল স্বপ্ন হয়তো আমরা দেখি অনেক কিছু, সেই স্বপ্ন যখন আমাদের স্বপ্ন সফল হয় না, তখন কিন্তু আমাদের মধ্যে একটা নানান হতাশা চলে আসে। তাই একটা কথাই বলা, যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু পাই। তখন জীবনের পথটা যেমন খুব সহজভাবে আমরা জানতে পারি যে এই করলে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে, এই মঙ্গলময় দিনগুলোকে যদি আমরা ঠিক মতন করে মেনটেন করি, পালন করি, তাহলে কিন্তু আমাদের অনেক শুভ হবে, আমাদের জীবনটা শুভত্ব সবসময় আমাদের মধ্যে থাকবে, সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ আমাদের মধ্যে যেন থাকে, সেই নিয়ে আমাদের অনুষ্ঠান তো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও যখন আমাদের এই অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করব, এই তিথিটাকে আমরা কিভাবে মানবো, সেই তিথি মেনে চললে আমরা কি আমরা তার থেকে ঈশ্বরের কৃপা পাবো, মা লক্ষ্মীর কৃপা পাবো, বা গণেশ, যে জানেন আপনারা লক্ষ্মী এবং গণেশের যে সেদিন পুজো হয় বা কি হয়, সবকিছু বিশদভাবে আমরা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ বাস্তু পরিপক্ক একজন ব্যক্তিত্ব। এই কারণে বলবো সুদক্ষ একজন বাস্তবিক তিনি, এবং তার সঙ্গে কিন্তু কেপি অ্যাস্ট্রোলজার। আসুন আমরা জেনে নেই যে আমাদের এই যে অক্ষয় তৃতীয়া কিভাবে আমরা তার মাহাত্ম্য কি, বা তার পালন করলে, বা সেটাকে সেই পবিত্র দিনটাকে আমরা যদি পুজো অর্চনার মধ্যে সেই দিনটাকে কাটাই, তাহলে কিভাবে আমরা সেটার থেকে আশীর্বাদ পাবো বা কৃপা লাভ করতে পারবো, সেই বিষয়ে আমরা আজকে জেনে নেব। স্যারের কাছে আমি সরাসরি চলে যাচ্ছি। আজকের আমরা আলোচনা কিন্তু রেখেছি সামনে 10ই মে অক্ষয় তৃতীয়া, অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়া, যার কোনো ক্ষয় হয় না। আমরা তার বিষয়ে, সেই বিষয়ে কিন্তু সেই মঙ্গলময় দিনটির আজকে আমরা সম্বন্ধে জানবো, সেই তিথিটাকে কিভাবে মেনে চললে, বা সেটার কি পালন করলে, বা সেটাকে সেই পবিত্র দিনটিকে কিভাবে উদযাপন করলে আমরা শুভত্ব আমাদের সর্বক্ষণ আমাদের মধ্যে থাকবে, সে বিষয়ে আজকে কিন্তু আমরা আলোচনা রেখেছি। যতগুলো তিথি আছে তার মধ্যে অক্ষয় তৃতীয়া কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ তিথি এবং খুবই পবিত্র তিথি বলে মানা হয়। এবং এই অক্ষয় তৃতীয়া তিথি, এই তিথিটা এটা চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যার জন্য এর নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর কথিত আছে এই অক্ষয় তৃতীয়াতে যে কোনো শুভ কাজ বা যে কোনো কাজ যদি করেন সেটা ক্ষয়প্রাপ্ত হয় না, এটা অক্ষয় হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনটা প্রত্যেকে যদি খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে যদি ভগবানের পূজা আরাধনা করেন, সেটা যেমন অক্ষয় থাকে, সুন্দরভাবে এর কোনো ক্ষয়প্রাপ্ত হবে না, ভগবানের কৃপা পাওয়া যাবে। যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত, কোনোভাবে কোনো কিছু হয়ে উঠছে না, বিভিন্ন গ্রহদোষ রয়েছে জন্মছকে, শাস্ত্র মতে আপনারা প্রতিকার প্রতিবিধান করছেন, কিন্তু তারপরেও কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনাদের হয়তো সেটা মনের মতো হচ্ছে না, বা কাজটা সাকসেস হচ্ছে না, বা দেরি হচ্ছে, তাই সেটা কিন্তু অক্ষয় তৃতীয়ায় করার জন্য আদর্শ তিথি।
যে কোনো গ্রহগত সমস্যার সমাধান, যে কোনো গ্রহগত যে কোনো প্রবলেম অক্ষয় তৃতীয়ায় যদি কাটানো যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা আবার ঘুরে ফিরে আসে না, সেটা কিন্তু পার্মানেন্টলি কেটে যায়। অক্ষয় তৃতীয়ায় ক্ষয়প্রাপ্ত হয় না, যে কোনো শুভ কাজ করুন যাই করুন ক্ষয়প্রাপ্ত হয় না। যার কারণে যাদের এই জন্মছকে সমস্যা রয়েছে, গ্রহগত সমস্যা, তাদেরকে বলবো, যাদের এই হস্তরেখায় সমস্যা রয়েছে, কোনো হওয়া কাজ হচ্ছে না, দীর্ঘদিন ধরে অর্থ সংকটে ভুগছেন, তার জন্য নির্দিষ্ট পুজো প্রতিকার প্রতিবিধান অক্ষয় তৃতীয়ায় যদি করা যায়, অক্ষয় তৃতীয়ায় যে কোনো প্রতিকার ধারণ করার সব থেকে শুভ মুহূর্ত মানা হয়, সব থেকে ভালো উন্নতি দেয় সেই অক্ষয় তৃতীয়ায় ধারণ করা সেই দ্রব্যটি, দ্রব্যগুণ তার কাজের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয়, ভীষণ উপকৃত করে। এই যে কোনো পদার্থ বা যে কোনো সামগ্রী, জ্যোতিষীয় যে কোনো দ্রব্য, সেটা কিন্তু খুব ভালো উন্নতি দেয়। অক্ষয় তৃতীয়া এটা কিন্তু ওই দিনই, এটা গণেশ, ভগবান গণেশ বেদব্যাসের কথা শুনে এই যে মহাভারত লেখার আরম্ভ বা সূচনা ওই দিন থেকেই করেছিলেন, অক্ষয় তৃতীয়া থেকেই শুরু করেছিলেন। এবং এই জন্যই তিথির মাহাত্ম্য অনেক। এই দিনে প্রচুর কিছু শুভ কাজ হয়ে রয়েছে। এই দিন বিষ্ণু ষষ্ঠ অবতার, পরশুরাম অবতার এই দিনে কিন্তু পৃথিবীতে অবতীর্ণ হয়। এছাড়াও যদি আপনারা দেখেন, ভগীরথ গঙ্গাকে মর্তধামে নিয়ে এসেছিলেন কোন তিথিতে, সেটাও কিন্তু এই অক্ষয় তৃতীয়া তিথিতে। ভগবান কুবের কে মহাদেব, দেবাদিদেব মহাদেব কুবেরের পুজোয় সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করেন এই তিথিতে, অক্ষয় তৃতীয়া তিথিতে। এই জন্য অক্ষয় তৃতীয়া তিথির দিনে বৈভব লক্ষ্মীর পুজো করা ভালো। বৈভব লক্ষ্মীর আরাধনা করলে অর্থ সম্পদ সম্পত্তি বহুগুণে বৃদ্ধি পায়, ভীষণ উপকার আসে। ভগবান কুবেরের আরাধনা করা ভালো, ভীষণ ভাবে অর্থনৈতিক সমৃদ্ধি আসে। এই অক্ষয় তৃতীয়ায় যত শুভ কাজ, পুণ্য কাজ, কিছু দান কার্য খুব ভালো হয়। আপনার সাধ্য মতো আপনি যেরকম পারবেন সেরকম যদি আপনি দান করেন, সেক্ষেত্রে কিন্তু খুব উপকার পাবেন। যে কোনো পথ শিশুদের যদি খাবার দেন, বস্ত্র দিলেন, তাদের জন্য কিছু পড়াশোনার সামগ্রী সরঞ্জাম, যা বই খাতা ইত্যাদি যা কিছু হয় দিলেন, সেক্ষেত্রে ভালো উপকার পাবেন। এখন তীব্র গরমকাল, এটা দেখুন ভগবান কিন্তু এগুলো প্রত্যেকটা অপরচুনিটি দেন, পুণ্য সঞ্চয় করার জন্য অপরচুনিটি দেন ভগবান। এটাকে ধরতে যে পারবে সে কিন্তু সেই জায়গাটা পাবে, সুন্দর হবে তার জীবন। এত গরম, এই তীব্র গরম, তৃষ্ণার্তকে জল দান করা, এর মতো শুভ কাজ হয় না। আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী একজন লোককেও যদি এক গ্লাস জল খাওয়াতে পারে না, ভালো উপকার, ভীষণ উপকার। সেটা অক্ষয় তৃতীয়া তিথিতে তো হলে আরো ভালো, এমনি নর্মালি প্রতিদিনই আপনারা সাধ্য মতো করতে পারেন। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষত দান করা খুব ভালো হয়। যারা দীক্ষিত তারা গুরুর আশ্রমে গিয়ে গুরুদেবের উদ্দেশ্যে কিছু দান করা ভালো হয়। এইভাবে যারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী দানগুলো যদি করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার স্বার্থ পূর্ণ হবে, আপনার মনস্কামনাও পূর্ণ হবে। যে কোনো মনস্কামনা করে করুন, ভালো হবে। কলিযুগে আপনারা নিষ্কাম কর্ম করা অনেকের পক্ষে সম্ভব নয়, কিন্তু নিষ্কাম কর্মই সব থেকে আদর্শ। এটা কর্ম করে যাও, ফলের আশা করো না, এটা আমাদের কিন্তু ভগবদ গীতারও কথা। নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে সেই কর্মের ফল দ্রুততার সঙ্গে লাভ হয়। আপনি চাইলে বরঞ্চ কম চাওয়া হয়ে যাবে, পাবেন, না চাইলে দেখবেন তার থেকে বেশি কিছু পাচ্ছেন। ভগবান কিন্তু ভালো করে সুন্দরভাবে কিন্তু আশীর্বাদ করলে আপনি যদি ভালোভাবে সমৃদ্ধশালী হয়ে যেতে পারেন, অর্থের অভাব থাকলে অর্থ পাবেন, সম্পর্ক জনিত সমস্যা থাকলে সেটা মিটবে। যে কোনো ধরনের যত বড় প্রবলেমই হোক না কেন, দৈব অনুগ্রহে, ভগবানের আশীর্বাদে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব হয়, ভীষণভাবে সম্ভব হয়।
এছাড়াও পুণ্যের কাজ করা সব সময়ের জন্য ভালো। যদি সম্ভব হয় চারা গাছ স্থাপন করা, যে কটা পারবেন সে কটা, একটা পারলে একটা করুন, সামর্থ্যে যদি মনে হয় না আমি একটা চারা গাছ রোপণ করতে পারবো, করুন না, ভীষণ উপকার দেবে। এটা ভবিষ্যতে আপনি যে শুভ কাজ করলেন আপনার বংশে ও পরম্পরায় তার উপকার পাবে, সুফল পাবে। আপনার কর্মফলটা কিন্তু সেই অর্থে আপনার বংশের জন্য মঙ্গলজনক হয়ে দাঁড়াবে। আপনাকে দেখেও আপনার উত্তরসূরি যারা তারা শিখবে, আশপাশের লোকেরা শিখবে যে না ইনি সামাজিক কাজ ভালো কাজ করছেন, এনার সাথে আমরাও কিছু কিছু করি। সবাই মিলে অল্প অল্প করে করতে করতে কিন্তু দেখবেন এই সমাজটা, এই প্রকৃতি কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এবং এর ফলে কি শুধু প্রকৃতির উপকার হবে তা তো না, নিশ্চয়ই আমরা যারা করব তাদেরও কিন্তু ভালো উপকার হবে। এই উপকারটা ভগবান দেবেন, ভগবান আশীর্বাদ করবেন এই কাজগুলো করার জন্য। অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যদি যে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ থেকে আরম্ভ করে সূর্যার্ঘ্য দান করা, এগুলো কিন্তু খুব ভালো হবে। যার ফলে কিন্তু ভালো উন্নতির যে সময়টা, এই অক্ষয় তৃতীয়ার আদর্শ সময়, এই সময়টাকে কেউ মিস করবেন না, এটাই বলার বক্তব্য। এছাড়া যাদের এই জন্মছকে সমস্যা রয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন প্রতিকার প্রতিবিধান করিয়ে যদি ধারণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর আমার কাছে যারাই আসেন বা দেখান তাদেরকে কিন্তু একদম সুন্দরভাবে কম্পিউটারাইজড ফাইল করে সেখানে প্রকৃত এক্সাক্ট ডেট দিয়ে যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে আপনার উন্নতি রয়েছে, এই ডেট থেকে এই ডেটের মধ্যে আপনার চাকরি, এই ডেটের থেকে এই ডেটের মধ্যে বিবাহ, একদম লিখিত আকারে সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়। এবং চেম্বারগুলোতে যোগাযোগ করলেই আপনি বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে দেখে ভীষণ ডিপলি অ্যানালাইসিস করে তবেই কিন্তু আপনাকে প্রতিকার প্রতিবিধানের বিষয়গুলো বলা হয়। যার ফলে জানবেন যে এই যে শুভ তিথিগুলো, এগুলো হেলায় হারিয়ে ফেলা ঠিক না। এই সব তিথিগুলোকে যদি ভালোভাবে কাজে লাগানো যায় না, তাহলে জানবেন যে কোনো সমস্যা আপনার জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি উতরে যেতে পারবেন। এবং আপনি যদি এই সমস্যা থেকে উতরে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন যে এই অক্ষয় তৃতীয়ায় সমস্যা কেটে যাওয়া মানে সেই একই সমস্যা পুনরায় ঘুরে ফিরে আপনার কাছে আসবে না। এটা কিন্তু পার্মানেন্টলি ক্ষয়প্রাপ্ত হবে। এই দোষগুলো যাই কিছু সমস্যা, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, সঠিকভাবে ঠিক হয়ে যাবে। যার ফলে কিন্তু আমি বলবো অবশ্যই অক্ষয় তৃতীয়াতে আপনারা চেষ্টা করুন গ্রহগত প্রতিকার করতে। আর না যদি পসিবল হয় সেক্ষেত্রে নিজেরা একটু গৃহ দেবতার পুজো করা, মা তারার পুজো করা, এগুলো একটু চেষ্টা করুন। লক্ষ্মী গণেশের পুজো করা, এগুলো কুবের দেবতার পুজো করা, এই পুজো পাঠের মাধ্যমে, মন্ত্র জপের মাধ্যমে থাকুন, সেক্ষেত্রে ভালো উপকার পাবেন। স্যার একটা কথা আপনি খুব সুন্দর বললেন যে এই যে তিথি, এই সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তার কারণ অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না যে এই তিথি বা এই শুভ দিনগুলো এটার ক্ষেত্রে কি অনেকটাই পাওয়ারফুল থাকে। সেই তিথি বা আমাদের এই যে যত গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে মানুষ, চাকরি হচ্ছে না, বা অনেক সময় দেখা যায় যে ছেলেটি পড়াশোনায় খুবই ভালো কিন্তু হঠাৎ দেখা গেল অন্য একটা খারাপ সঙ্গে সে মিশে গেল, এটা হচ্ছে। তারপর অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না। এই কাজগুলো কি এর ক্ষেত্রে এবারে একেবারে খুব এক্সাক্ট একটা সময় আপনি কি বলবেন? একদম আদর্শ টাইম, অক্ষয় তৃতীয়ার যে টাইম একদম আদর্শ টাইম। যে কোনো বড় সমস্যা বা মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে একদম খুব সুন্দর বলেছেন, মামলা মোকদ্দমায় যারা ভুগছেন, জেরবার হয়ে যাচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে প্রতিকারের আদর্শ তিথি অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া তিথি, এই যে বড় বড় যে তিথিগুলো, এগুলোকে কিন্তু শত্রুতায় ভুগছে, কোনো কিছু উন্নতি হচ্ছে না, ক্ষতি করে রেখেছে, প্রমোশন হচ্ছে না কোনো, এই সব ক্ষেত্রে কি আপনি বলবেন যে এই অক্ষয় তৃতীয়া আদর্শ দিন, এই দিনে যদি প্রতিকারগুলো করা যায় তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। মানে 100% রেজাল্টটা পাওয়া যায়।
এটা দেখেন এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কিন্তু বস্ত্র দিয়েছিল, যে বস্ত্রহরণ, যেটা দুর্যোধনের যে বস্ত্রহরণ, সেই সময় এই তিথি ছিল, কিন্তু সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেছিল এবং দ্রৌপদীকে বস্ত্র দান করেছিলেন। যে কোনো কাতর প্রার্থনায় হা কৃষ্ণ করে যখনই তিনি প্রার্থনা করলেন ভগবান কৃষ্ণের কাছে, তখনই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দিয়ে তার লাজ নিবারণ করলেন। তো এই তিথিটার এতটাই মাহাত্ম্য, বহু কিছু পুণ্য জিনিস রয়েছে। এই সময় পুরীধামে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যে প্রস্তুতি, এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, সূচনা হয়ে যায় একদম রথ নির্মাণ যেটা। হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়া যেটা বললেন যে আমাদের কৃষ্ণের মানে ষষ্ঠ অবতার অর্থাৎ পরশুরাম, পরশুরামেরও জন্ম, তার জন্মতিথি এই সময়টা হয়েছিল, মানে খুব একটা শুভ একদম সময়। এই সময় আবার ওই যে সুদামা শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করলেন, ওই শ্রীকৃষ্ণ তার থেকে চাল ভাজা নিয়ে খেলো এবং তাকে প্রচুর ঐশ্বর্য প্রদান করলেন। শ্রীকৃষ্ণ সুদামা একটু অস্বস্তি ফিল করছিল যে সামান্য এই উপহার নিয়ে যাব বন্ধুর কাছে দেখা করতে, সেটাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব আনন্দের সঙ্গে গ্রহণ করলেন এবং তার কিন্তু দুঃখ দারিদ্র্যের অবসান করে দিলেন। এই যে তিথি, এটার প্রচুর কিছু মাহাত্ম্য রয়েছে। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বর্ণনা করে এই শর্ট টাইম প্রোগ্রামে শেষ করা সম্ভব নয়, এতটাই গুরুত্বপূর্ণ তিথি এই তিথি। আর এখানেই পাওয়ারফুল যে এই তিথিটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, যে কোনো গ্রহ সংস্কার, যে কোনো সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন, তারা একবার আসুন এবং এসে কথা বলুন এবং স্যারের সাথে বুকিং করে আপনারা চলে আসুন। তার কারণ তিনি যখন একবার মুখ থেকে একটা কথা বলেন যে এই কাজটা আমি এতদিনের মধ্যে আপনাকে আমি কাজটা করে দেবো, সেটা কিন্তু এখন 100% আপনাকে জানিয়ে দিলেন। মানে আপনার যদি কোনো বিবাহের সমস্যা, পড়াশোনা, চাকরি, মামলা মোকদ্দমা, যে কোনো আপনারা যেমন জেরবার হয়ে গেছেন, খারাপ পজিশনে চলে গেছে, সেই জায়গা থেকে বের করার জন্য একটাই রাস্তা, সেটা কিন্তু আপনার স্যারের কাছে আসতে হবে, জগন্নাথ মুখার্জি স্যারের কাছে আসতে হবে। আসলে কিন্তু আপনাকে সেই পথটা দেখাবেন এবং সেটা গ্রহ সংস্কারের মানে একদম আসল সময়। সেই দিনটাকে, অক্ষয় তৃতীয়ার দিনটাতে বিশালভাবে মানুষের মঙ্গলময় দিন, পবিত্র দিন, কল্যাণময় দিন। এই দিনটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি 100% রেজাল্টটা পাচ্ছেন। সেটাই কিন্তু স্যার এতক্ষণ ধরে বিশ্লেষণ করলেন। আমি একটু বলে দিচ্ছি তাকে কোথায় কখন পাবেন, তার কারণ আপনারা সেটাও অধীর আগ্রহে বসে থাকেন যে কোথায় তার কাছে ছুটে আসবেন এবং কিভাবে তার সান্নিধ্য পাবেন। আমি জানিয়ে দিচ্ছি, এই যে রাজপুত চৌহাটি মোড়, এখানেও তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু এখানে এই চেম্বারে বসছেন। সেটা 20 থেকে 22 বছর ধরে তিনি কিন্তু এই চেম্বারে বসছেন এবং সেখানে মানুষ দীর্ঘদিন ধরে তারা আসছে, উপকার পাচ্ছেন যারা, তারা জানেন। কিন্তু যারা এখনো আসেননি তাদেরকেই বলে এই রাজপুত চৌহাটি মোড় আপনারা কিন্তু প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন, সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন এবং বুধ এবং শুক্রবার বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এছাড়াও আর কিভাবে আসবেন আমি একটু জানিয়ে দিচ্ছি। রাজপুত চৌহাটি মোড়, যেটা আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 মিনিট লাগে এই রাজপুত চৌহাটি মোড়ে। এখানে দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু চেম্বারে বসছেন এবং মানুষ ভীষণভাবে তার আসছেন এবং খুব উপকৃত হয়ে তারা আবার বাড়ি ফিরছেন, সেটাই বলার কথা। এবং আরেকটি জায়গা সুভাষ গ্রাম, সেটাও তার নিজস্ব চেম্বার, প্রতি বৃহস্পতিবার তাকে পেয়ে যাচ্ছেন। এখানেও এটাও খুব একদম পুরানো চেম্বার যাকে বলে, দীর্ঘ বছর ধরে এখানেও বসছেন তিনি। সুভাষ গ্রাম সব নিজস্ব চেম্বার এগুলো। সুভাষ গ্রাম প্রতি বৃহস্পতিবারও আপনারা রবিবারও পেয়ে যাচ্ছেন, 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং জয়নগর বন্ধুরা পাচ্ছেন প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু তার পুরানো চেম্বার এবং দীর্ঘ বছর ধরে তিনি এখানে বসছেন। এবং দমদম শিথির মোড়, সেখানেও কিন্তু প্রত্যেক শনিবার আপনারা পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর দমদমের বন্ধুরা জানেন তো, দমদম মানেই তো আপনারা বিভিন্ন জায়গা থেকে আসতে পারছেন, বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুর, বিরাটি, দুর্গানগর, সব জায়গা থেকে আপনারা কিন্তু আসতে পাচ্ছেন, ক্যান্টনমেন্ট এগুলো থেকে আপনারা কিন্তু দমদম আসতে পাচ্ছেন শিথির মোড়ে। এবং দক্ষিণেশ্বরের বন্ধুরাও আসতে পাচ্ছেন, ডানলপের বন্ধুরা আসতে পাচ্ছেন, এদিকে বাগুইহাটি, কেষ্টপুর, একদম সেন্ট্রাল জায়গাটা হলো দমদম।
এটা হলো আপনারা শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর আপনারা জানেন বেহালাতেও কিন্তু তিনি নতুন চেম্বারে বসছেন, সেটাও প্রত্যেক শনিবার আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হলো 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু বেহালায় পাচ্ছেন। আর দুর্গাপুরে পাচ্ছেন মাসে বৃহস্পতিবার একদিন পাচ্ছেন দুর্গাপুরে। এছাড়াও আপনারা বহরমপুরে পাচ্ছেন। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9051200976, এটি হলো কন্ট্যাক্ট নাম্বার বা বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার 9051200976, যেটা রেড বক্সের মধ্যে আপনার নাম্বারটি দেখছেন। সেই নাম্বারের মাধ্যমে অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে আসবেন। আর দূর দূর প্রান্তের বন্ধুদের উদ্দেশ্যে বলা, যারা আসতে পাচ্ছেন না চেম্বারে, তাদের জন্য তিনি কিন্তু এই সুযোগটা রেখেছেন। অনলাইনে প্রেডিকশন করে দিচ্ছেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনার ডাকযোগে বা আপনার অনলাইনের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে সেটা পৌঁছে যাচ্ছে। স্যার, আমরা আবার একটু আলোচনায় ফিরি। যেটা বলছিলাম, যারাই ধরুন দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন, তারা এই সময় অক্ষয় তৃতীয়ার দিন ভগবান সূর্যদেবের অর্ঘ্য দিন, সূর্যার্ঘ্য যেটাকে বলা হয়, একটা তামার ঘটিতে পরিষ্কার জল, সেটা গঙ্গা জল হলেও হবে, এমনি নর্মাল জল হলেও হবে, জল, আতপ চাল, লাল চন্দন, দূর্বা এবং একটা লাল ফুল, এটা নিয়ে স্নান করে উঠে ভগবান সূর্যের উদ্দেশ্যে এহি সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পয়মং ভক্তানো গৃহনর্গং দিবাকরম ওং নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমো বলে জলটি সূর্যদেবের উদ্দেশ্যে দিন। সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন, শরীর স্বাস্থ্য ভালো হতে আরম্ভ করবে। এবং অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করুন, প্রতি রবিবার দিন সকালবেলা কিন্তু স্নান করে দিতে থাকবেন, এটা কিন্তু খুব ভালো। এবং সেই সঙ্গে সূর্য প্রণাম মন্ত্র ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যতিম দন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম নমো ভগবতী শ্রী সূর্যদেবায় নমো, এটা সূর্য প্রণাম মন্ত্র, এটা পাঠ করতে হবে। আর সেই সঙ্গে ভগবান শিবের পুজো করা, ওই দিনে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর মুক্ষ্য মামৃতাৎ ওং জুং সপালয় পালয় সজুং নমো, এই মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র। এটাকে 10 বার বা 28 বার বা 108 বার অক্ষয় তৃতীয়ার দিন স্নান করে ভগবান শিবের সামনে এটা পাঠ করুন। সেক্ষেত্রে কিন্তু দেখবেন ভালো উপকার পাবেন, শরীর স্বাস্থ্য ভালো হতে আরম্ভ করবে। এবং অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় প্রদীপ জ্বালা কিন্তু খুব শুভ। স্নান করে উঠে যারা অর্থ নিয়ে টানামানিতে ভুগছেন, অর্থ ঠিক মতো আসছে না, টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারছেন না, পয়সা আসলেও খরচা হয়ে যাচ্ছে, এছাড়াও যাদের ঋণ হয়ে যাচ্ছে, পয়সা কিছুতেই সংকুলন করতে পারছেন না, ধার করে চলতে হচ্ছে, তাদের জন্য কিন্তু বলবো এই সময় একটা মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ, সেই প্রদীপে ঘি দিয়ে তুলো দিয়ে সলতে করে তার মধ্যে 5টি এলাচ, ছোট ছোট এলাচ পাওয়া যায় দোকানে, ওই এলাচ 5টি দিয়ে ওই প্রদীপটাকে জ্বেলে দিতে হবে। 1 মুঠো ধানের উপরে একটা কয়েন দিয়ে তার উপরে প্রদীপটা বসিয়ে দিন। সেই প্রদীপটা সারা দিন সারা রাত যদি জ্বলতে পারে খুব ভালো হয়। পরবর্তীকালে ওই ধান আর কয়েনটা একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে এটা আপনারা টাকা পয়সা রাখার স্থানে এই দ্রব্যটা রেখে দেবেন, 1টা বছর পুরো থাকবে। সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের এই যে ধার হয়ে যাচ্ছে, ঋণ হয়ে যাচ্ছে, এগুলো থেকে ভালো মুক্তি আসবে। আর মা লক্ষ্মীর পুজো করা, ভগবান গণেশের পুজো করা, অর্থের জন্য যারা অর্থ সমস্যায় ভুগছেন, হ্যাঁ, মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করা, ওং পাশাক্ষ মালিকাম ভজসিন্নি ভিজ্জায় সৌম্যয় পদ্মাসন হস্তাং ধৈচ্য শ্রিয়ং তৈলক্য মাতরম গৌরবর্ণং সুরূপাঞ্চং সর্বালঙ্কার ভূষিতম রক্ষপদ্ম গকরং বরদাং দক্ষিণেতু নম মা লক্ষ্মী দেব্যই নম, এই মন্ত্র পাঠ করুন, ভালো উপকার পাবেন। সত্যি তাই, অসাধারণ মন্ত্রপাঠের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিতে হবে। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি। সকাল 10:35 সোম থেকে শনিবার অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন, এবং লাইভ অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় যেমন দেখতে পাচ্ছেন, তেমনি শনিবার দুপুর 3:35 আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন। আবার আমরা পরবর্তী একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।